আজকের স্পেশাল রান্না দেখো, এটা কিন্তু হয়েছে লোটে মাছের ভুনা, যেটা কিন্তু বাংলাদেশের স্টাইলে একদম তৈরি হয়েছে, বাংলাদেশের মতো। আর রয়েছে কিন্তু এখানে ইলিশ ভাপা। আজকের বর্ষাকালের সেই একদম তাজা ইলিশ পেয়েছি, একদম দারুণ একটা ইলিশ ছিল। ইলিশ ভাপা রয়েছে আর হচ্ছে লোটের ভুনা। কেমন লাগে খেতে? দারুণ। চলো আমি একটু নিয়ে দেখি কেমন কী খেতে। বাংলাদেশের স্টাইলে লোটে মাছের ভুনা দিয়ে এখন কিন্তু শুরু করবো। আজকে কিন্তু আর কিছু নেই, এই লোটে মাছের ভুনা আর এই ইলিশ মাছই রয়েছে। লোটে মাছের ভুনাটা কিন্তু ওই বানিয়েছে, আর ইলিশ ভাপাটা বানিয়েছি আমি। আর লোটে মাছের ভুনাটা কীভাবে তৈরি হলো সেটা দেখার জন্য কিন্তু কোন পেজে ফলো করতে হবে? মৌ লাইফস্টাইল। মৌ লাইফস্টাইলে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওইখানে তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে কীভাবে এই লোটে মাছের ভুনাটা তৈরি হয়, দারুণ টেস্ট হয়। সেই প্রসেসটা দেখতে হলে ওই পেজটাকে ফলো করতে হবে, ভিডিওটা দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে। যাই হোক, আমার মাখা কমপ্লিট, এবার একটু খেয়ে দেখা যাক। বেশ ভালো, কিন্তু ওই মাছের গন্ধটা না আমার ওটা একটা ভালো লাগে না। এমনি খেতে কিন্তু টেস্ট আছে। আর যদি একটু মুসুর ডাল হতো, টমেটোর ডাল, ওই ডাল টাল দিয়ে কিন্তু আরও ভালো লাগে। যাই হোক, শুকনো করে ঝুড়ো ঝুড়ো একদম মেখে খাচ্ছি। আমার ব্লগটা পুরো ভিজে ভিজে এসেছিলাম, ভিজে ভিজে এসে কিন্তু বাজার থেকে মাছ নিয়ে, কাঁচাপাড়া বাজার থেকে মাছ নিয়ে, লোটে মাছ আর ইলিশ মাছ নিয়ে বাড়িতে ঢুকে আজকে কিন্তু বর্ষাকালে মানে এত সুন্দর বৃষ্টির ওয়েদারে দারুণ খাওয়া, জাস্ট দারুণ হচ্ছে। সর্ষে দিয়ে এটা কিন্তু সানরাইজের গুঁড়ো মশলা ইউজ করেছি। এটা কিন্তু হাতে বাটা মশলা যদি আরও হতো না, আরও বেটার লাগতো, আরও বেটার। মাছটা জাস্ট সাইজটা দেখো, একদম একদম গলে গেছে কিন্তু, দেখো মাছ ছেড়ে যাচ্ছে, কিন্তু ওপরটা ধরলেও কিন্তু ছেড়ে যাচ্ছে। দারুণভাবে করেছি। এটাকে যদি লাউ পাতা হতো না, লাউ পাতা যদি করা যেত আরও দারুণ লাগে। চলুক, আজকে তো প্রথম শুরু করলাম, এরপরে তো আরও চলবে ইলিশ মাছ খাওয়া আর খাবো না। এরকমভাবে রাবণের মতো আমি খাবো না, আমি বাঙালি, আমি আস্তে আস্তেই খাবো। আমার খুঁটে খুঁটে যেরকমভাবে সবাই খায়, আর কাটা ছাড়ি যেরকমভাবে খেতে হয় সেরকমভাবেই খাবো। আমি আবার কাটার সময় খেতে পারি না। অনেকে দেখেছি ইলিশ মাছ পুরো কাটার সময়তে খেয়ে ওঠে, কী করে খায় কী জানি। আবার অনেকে আমাকে বলে ভাত মাখতে পারি না। হ্যাঁ, ভাত মাখতে পারি না, কিছু করার নেই, যাই না কেন ভাত মাখতে পারি না। আর কি ইলিশ মাছটা দেখো, ও দারুণ ইলিশ। ইলিশ যদি একটু বড় হয় না তাহলে আরও বেশি টেস্ট হয়। ইলিশ মাছের টেস্টে একটু কম আছে। বর্ষাটা আরও ভালোভাবে আসলে, পদ্মা ইলিশ যদি ঢোকে বাজারে, তখন কিন্তু এই ইলিশ মাছের টেস্ট আরও বাড়বে। ইলিশ মাছেরও একটা টেস্টের ব্যাপার থাকে। আর ইলিশ মাছটা কচি, দুপুরবেলায় 2 পিস খেয়ে হচ্ছি, রাত্রিবেলা দেখা যাক অন্য কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। লোটে মাছ খেলাম, ইলিশ মাছ খেলাম, অন্যরকম আইটেম দেখালাম। তোমরা কিন্তু যদি ট্রাই করো, অবশ্যই কিন্তু কচু পাতা জোগাড় করে কচু পাতাতে করবে বা লাউ পাতাতে, দারুণ টেস্ট হবে। ওর ফ্লেভারই একটা আলাদা রকম। মাছটার সাইজটা দেখো কত সুন্দর, কচি ইলিশ একদম।